নিজের সংসারে নিজের ঘর বা নিজের বাড়িকে সাজিয়ে তোলার ইচ্ছা বা এটা একটা শখ বলতে পারো। তো আমি আমার বাড়িতে আমার ছোট্ট ঘর বা আমার পুরো বাড়িটা কিভাবে একটু একটু করে প্রতিদিন সাজাই সেটারই তোমাদের সঙ্গে গল্প শেয়ার করব। তো চলো বন্ধুরা, আমি সঞ্চিতা আজকে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। ভিলেজ ব্লগার সঞ্চিতা ব্লগের ছোট্ট ইউটিউব ফ্যামিলিতে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও। আর ভিডিওতে যাওয়ার আগে প্রথমেই তোমাদের বলে রাখি, এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ ভিডিওটা পুরো দেখো। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। বাড়িতে কয়েকদিন আগে বড় একটা অনুষ্ঠান গেল, আর এর মধ্যে আর কোনো অকেশান নেই। তো যাই হোক, বাড়িতে যে অনুষ্ঠান থাকলে কত কাজ পড়ে থাকে তার ঠিক নেই। কয়েকদিন অনুষ্ঠানে দারুণ সবাই মিলে মজা করলাম, অনেক আত্মীয় স্বজনরা ছিল। তো যাই হোক, তো এখন সেইগুলো গোছানোর পালা। তো আমি সকাল সকাল রান্নাবান্না সেরে এখন জামা কাপড়গুলো মেলে এলাম, আর এখন এই বিছানাটাকে গোছাচ্ছি। কয়েকদিন ধরে পুজো বাড়িতে অনেক লোকজন ছিল, আর সবাই মিলে কয়েকটা দিন বেশ আনন্দ হাসি মজায় কাটিয়েছিলাম। আর এখন পুরো বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে, সবাই চলে গিয়েছে, কোনো কাজে যেন ভালোভাবে মনই বসছে না। আজকে বৃহস্পতিবার, তাই আজকে অনেক কাজ, পুরো বাড়িটা ভালোভাবে মোছামুছি ঝাড়াঝড়ি করতে হবে। তো যাই হোক, এখন দেখতেই পাচ্ছ জানালাগুলো খুলে দিচ্ছি, আর বাইরে প্রচুর রোদ, আর সকাল সকাল না একটু ঠান্ডা ঠান্ডা পড়তে শুরু করে দিয়েছে। আর এই যে জানালার পর্দাগুলো দেখতে পাচ্ছ, এগুলো আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি। এগুলো কিন্তু বেশ ভালো, দেখতেও সুন্দর আর কোয়ালিটিটাও ভালো, দামও কিন্তু রিজনেবল। তো এগুলো নিয়ে আমার মনে হয় বেশ লাভ হয়েছে। তো এখন দেখতেই পাচ্ছ সমস্ত কিছু ঝাড়াঝড়ি করছে। কয়েকদিন বাড়িতে অনেক লোকজন ছিল, আর বাড়িঘর তো নোংরা হয়েছিল, সেগুলোকেও ভালোভাবে পরিষ্কার হয়ে গিয়েছে। এখন মানে ওই হালকা হালকা উপর করলেই হয়ে যাবে। তো এখন আমার ইউটিউব ফ্যামিলিতে অনেক নতুন নতুন ফ্রেন্ড বাড়ছে। লিপি রয় দিদিভাই আগের একটা ভিডিওতে কমেন্ট করেছে, ভিডিওটা খুব সুন্দর লাগলো দিদিভাই, লক্ষ্মীর ঘর পোড়ানো দেখলাম, ভিডিও দেখে নতুন বন্ধু হলাম। তো দিদিভাইকে বলি থ্যাংক ইউ দিদিভাই, কমেন্টটা পড়ে আমারও খুব ভালো লাগলো, এইভাবেই আমার পাশে থেকো। জুনু কুকিং দিদিভাই কমেন্ট করেছে, ঘর সাজানোটা খুব সুন্দর হয়েছে আর ভিডিওটা খুব ভালো লাগলো বন্ধু। তো দিদিভাইকে বলি দিদিভাই আমারও তোমার কমেন্টটা পড়ে খুব ভালো লাগলো, এইভাবেই আমার পাশে থেকো, আর তোমরা সবাই অনেক 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 ভালো থেকো। এখন সোফার কভারগুলো চেঞ্জ করছি, কারণ ওই কভারগুলোতে প্রচুর ধুলো পড়েছে। এগুলো চেঞ্জ করে অন্য কভার দেব, তার জন্য ওগুলোকে তুলে নিলাম। তো এখন দেখতে পাচ্ছ সব কাজ কমপ্লিট হয়ে এসছে, এখন শুধু এই ঘরটা ঝাড় দিয়ে আর মুছলেই তারপরে কাজ কমপ্লিট। তো ভালোভাবে ঘরটা ঝাড় দিয়ে নিই, চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। ঝাড় দিয়ে নিলাম ভালো করে, এবার আমি ঘরটা ভালো করে মুছে নেব। তো বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা দেখে কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও, আর তোমাদের কমেন্ট পড়তে কিন্তু আমার বেশ ভালো লাগে। আমার ঘর আমার কাছে আমার স্বর্গ, তাই এই স্বর্গটাকেই নিজের হাতে নিজের মনের মতো করে সাজিয়ে গুছিয়ে নিই রোজ। আর নিজের ঘর নিজের হাতে সাজানোর মধ্যে যে কতটা আনন্দ সেটা বলে প্রকাশ করার মতো না। ঘর যেমনই হোক, ছোট কিংবা বড়, তাকে নিজের হাতে ভালোভাবে সাজানো গোছানো পরিপাটি করা, সেটা কিন্তু অনেক বড় একটা দায়িত্ব। এটা কিন্তু একদিনের কাজ নয়। আমার ঘরেও যা জিনিস দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু একদিনে আসেনি, দিনের পর দিন একটু একটু করে সংসার থেকে টাকা বাঁচিয়ে সেগুলোকে সাজানো, মানে সেটা একটা আলাদাই আনন্দ।
তো এখন সন্ধ্যা নামতে শুরু করেছে, আমি ঘরের জানালাগুলো দিয়ে দিচ্ছি, পর্দাগুলো দিয়ে দিচ্ছি, কারণ মশা ঢুকলে রাত্রেবেলা একটুও থাকা যাবে না। আর এখানে যে ফল সিলিংয়ের লাইটগুলো দেখছো, এগুলো কিন্তু রাত্রেবেলা জ্বাললে ঘরটা একটা আলাদাই লাগে। তো যাই হোক, এখন দেখতে পাচ্ছ ছাদে এসে জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে তুলে নিচ্ছি, কারণ কুয়াশা পড়ে এগুলো একটু ঠান্ডা ঠান্ডা হয়ে যাচ্ছে। তারপর একটু ফ্রেশ হয়ে নিলাম, নিয়ে একটু মুখে হাতে গায়ে ময়শ্চারাইজার লাগিয়ে নিচ্ছি, কারণ ঠান্ডা তো পড়তে শুরু করে দিয়েছে, আর তার সঙ্গে গাও একটা টান টান ভাব লাগছে, ওর জন্য এখন থেকেই ময়শ্চারাইজার ইউজ করছি। তো সন্ধ্যাবেলা আমার সমস্ত সন্ধ্যাবাতি দিয়ে চলে এসেছি পায়েস রান্না করতে। না, এই পায়েসটা আমি রান্না করিনি, মা করেছে। আমি একটু ঘাঁটছিলাম আর তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো পায়েস খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। তোমাদের কার কার পায়েস খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে জানিও। আর কয়েকদিন পুজোতে অনেক বাজি আনা হয়েছিল, তার মধ্যেই কয়েকটা আকাশ প্রদীপ বেজেছিল, ওইটাই এখন ওড়াচ্ছি। তো বন্ধুরা, এখন সন্ধ্যাবেলা পায়েসটা টেস্ট করে দেখছিলাম। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে পরের কোনো একটি ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থেকো। টাটা।